ওয়াজ শুধু ওলামায়ে কেরাম করেন না, ওয়াজ আমরা শুধু ওলামায়ে কেরামরা করেন না, আমার আল্লাহ পাক ওয়াজ করতেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লা ইউহিব্বু, আমি পছন্দ করি না, ভালোবাসি না কাদেরকে? মান কানা মুখতালান ফখুরা, যারা দম্ভী, যারা অহংকারী, আমি তাদেরকে ভালোবাসি না। এবার আমাকে আপনারা বুঝাই দেন, ভালো না বাসার মানেই তো তাকে আমি ঘৃণা করি। কি বলেন? বুঝতে অসুবিধা আছে? ভালোবাসি না মানেই তো, আমাকে যদি আমাদের থানার ওসি মহোদয় কথা বলে দেন যে আমি তাজুল ইসলামকে আই হেট ইউ, এটা বলার অর্থ হলো যে তিনি আমাকে ভালোবাসেন না। আবার যদি তিনি একথা ভদ্রভাবে বলে দেন যে আমি তাজুল ইসলাম সাহেবকে ভালোবাসি না, তাহলে কি বুঝতে কি বাকি আছে যে ভালোবাসা না বাসার বিপরীত শব্দ এখন আমার জন্য প্রযোজ্য, যে উনি আমাকে ঘৃণা করেন? তো এটা একই দাঁড়াচ্ছে। আমার আল্লাহ পাক বলেন যারা এই মূলনীতিগুলো মানবে না, ও যুবক ভাইরা, আমি প্রথমেই বলেছিলাম তুমি যদি তোমার কোন লিডারের কথা অনুযায়ী তোমার ক্লাসমেট, তোমার রুমমেট, তোমার সহপাঠী, তোমার প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তোমার আপন কোন আত্মীয়, তোমার বিরোধী কোন ব্যক্তির মাথায় যদি তুমি আঘাত করো, তার যদি কোনো ক্ষতি সাধন করো, তোমার লিডার তোমাকে আই লাভ ইউ বলতে পারে, কিন্তু আমার মহান আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দাম্ভিক, যারা অহংকারী, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। আমার আল্লাহ প্রথমত বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ শুধু ওলামায়ে কেরাম করেন না, ওয়াজ আমরা শুধু ওলামায়ে কেরামরা করেন না, আমার আল্লাহ পাক ওয়াজ করতেছেন। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা খুতবায় বহুল পঠিত একটি আয়াত। সানি খুতবার শেষে এই আয়াতটি পাঠ করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কিসের? আদলে, ন্যায় বিচার করা, মানুষের মধ্যে সমতা রক্ষা করা, যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া, যার যতটুকু হক তার হক ততটুকু আদায় করা, পরিমাপের বস্তু হলে পরিমাপে সে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। ইহসান মানে হলো দয়া, ভালো ব্যবহার করা। এটা আমার আল্লাহ পাক নির্দেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং আত্মীয় স্বজনের সঙ্গে স্থিরায় রেখে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ আমার আল্লাহ পাক করেছেন। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা, এবং তিনি নিষেধ করেছেন কি নিষেধ করেছেন? ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহিশা কাজ, অশ্লীল কাজ করতে আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল মুনকার, এবং যত ধরনের নেককারজনক জিনিস আছে, এই মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করা, জুয়াচুরি করা, বাটপারি করা, সিটারি করা, এই কাজগুলো করতে আমার আল্লাহ পাক নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ পাকের নিষেধ যদি শুনতে পারি, আমার আল্লাহ পাক বলেন ওয়াইতুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ও বান্দা বান্দি তোমাদের জন্য নসিহত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেন যে এই ওয়াজ আমি তোমাদেরকে করলাম যাতে করে তোমরা সংশোধিত হতে পারো, যাতে করে তোমাদের এই গুনাহগুলো রেকটিফাই করার জন্য তোমরা তৎপর হতে পারো,
যাতে করে গুনার রিকভারি তোমরা করতে পারো, যাতে করে তোমরা আল্লাহর পথে তোমরা ফিরে আসতে পারো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। আমার বাবাজির উদাত্ত আহ্বান জানাই, ভাঙা মাঠে ওয়াজ জমানো যায় না। ওই যে কবি বলে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না। এরপরেও আপনারা যারা এখানে ধৈর্য সহকারে আলোচনা শুনছেন, যদি আপনারা বলেন যে আলোচনা আরেকটু কন্টিনিউ হবে, আমি তাহলে অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, নচেত আমরা মোনাজাতের দিকে যাব। মোনাজাতের আগে আমাদের মা বোনদেরকে নিয়ে একেবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমরা মোনাজাত করব। আমরা ইনশাআল্লাহ যারা আছি, দাঁড়িয়ে আছি, যারা একটু বসে যাই, আমরা মোনাজাতের দিকেই চলে যাই। 11:15 বাজে, এখন আর অন্য প্রসঙ্গে যাওয়া হয়তো উচিত হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিসখানি আমি তিলাওয়াত করেছিলাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। বলে দুনিয়ার জীবন কোনো জীবনই না, দুনিয়ার জীবন কোনো জীবনই না। দেখেন, আপনি আজকে আপনার ছেলে মেয়েকে যদি বলেন যে আমি তোমার চাচার হক মেরে দিয়ে, তোমার ফুফির হক মেরে দিয়ে 5 লক্ষ টাকা জমি বিক্রি করে তোমার কাছে নিয়ে আসলাম, তো যদি গুনাহ হয়ে থাকে, এই গুনার ভাগীদার তুমি আখিরাতে হবা কিনা? আজকে যাচাই করেন। আপনার ছেলে মেয়ে বলবে, না ওসব আমি জানি না। কি বলবে? ওসব আমি জানি না। তো আপনি কেন ইলিগালি সম্পদ উপার্জন করে, অবৈধ পন্থা অর্থ উপার্জন করে আপনি কেন আপনার আখিরাতকে নষ্ট করছেন? কাদের জন্য সম্পদের পাহাড় গড়ে যাচ্ছে? আমার বাবাজিরা, সুতরাং আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আমার নবী বলেছেন, আল্লাহ দুনিয়ার জীবন কোনো জীবনই না।